নিয়মিত সাদা স্রাব যায়। নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি, প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে, প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয়। ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? সবসময় কি মাথায় কাপড় দিতে হবে? প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি? বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা? কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য কি করা যেতে পারে? কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কতটা শরীয়তসম্মত? কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব? নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না? টেইলার্সের দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায়, তা কি করা উচিত? শরীফুল ইসলাম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কতটা শরীয়তসম্মত? এই মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা, আল্লাহ আলাম। কারণ হলো এই ধরনের মাসআলা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে, যে কোনো দাম চাইবে, আপনি দরদাম করতে পারবেন না। মূলত এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। অন্য 10টি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। সুমাইয়া আক্তার সুমা আপনি লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব? যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন। আর নামাজ হয় না বিষয়টা সেরকম না, ওই জায়গায় নামাজ পড়লে মাকরুহ হবে। বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে, সামনে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্যত তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে, বা দেখলে সেরকম দেখা যেতে পারে। এই জন্য একটু সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন, এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন। তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে সালাত আদায় করে নামাজ হবে না, বিষয়টা সেরকম না, মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। আব্দুল্লাহ আল ইমরান আপনি লিখেছেন টেইলার্সের দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায়, তা কি করা উচিত? আব্দুল্লাহ রহমান, টেইলার্সের দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয়, সাধারণত এটা নেয় না মানুষ, ওরফটা এরকম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই। আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা, জিজ্ঞেস করা এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া, আর না হলে তাকে ফেরত দেওয়া। এরপর এমডি মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না? একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না, এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যায়, অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন। অনেককে দেখা যায় যে সিজদা যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে, তিনি আমলে কাসির করে ফেলছেন, অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায়। এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে, হাইয়াত থেকে তিনি সরে যান, তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি এত বেশি তিনি নড়াচড়া না করেন এবং খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন, পরিষ্কার করেন, তাহলে সেটা জায়েজ হবে। যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, অসুস্থ হবেন, এরকম আশঙ্কা থাকে, তাহলে এটি করা যেতে পারে। হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন, এটি জায়েজ আছে। কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সূচিবায়ের কারণে বা অতি শৌখিনতার কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয়। মাহদি হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সূরা যদি 2বার পড়ি তাহলে কি আমার নামাজ হবে? কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। এক সূরা যে একাধিকবার পড়তে হবে, এক সূরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সূরা তারাবির সালাতে যে পড়ি এক রাকাতে তো অনেক সূরাও পড়ি, তাই না? কোনো অসুবিধা নেই। সাবিদ খান আপনি লিখেছেন কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য কি করা যেতে পারে? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার জীবনসঙ্গী হিসাবে যে ভালো হবে, কল্যাণকর হবে, আপনি তাকে আমার জীবনসঙ্গী হিসাবে দান করুন। বিশেষ কাউকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করাটা সঠিক দোয়া নয়। শয়তান আমাদেরকে নানাভাবে আসলে প্রতারিত করে। আমরা মনে করি যে এরকম কোনো ব্যক্তিকে আমার ভালো লাগলে তাকে পাইলেই বোধহয় আমি সব সুখ পেয়ে যাবো। আমি জানি না কোথায় সুখ আছে। কত মানুষকে অবৈধ প্রেমের মাধ্যমে ভালোবাসেন, তাকে বিয়ে করেন ভালো মনে করে, অথচ দেখেন সারা জীবন অশান্তি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজে নেক আমল করার মাধ্যমে যে আল্লাহ আমি যেন ভালো জীবন সঙ্গী পাই। সূরা ফুরকান আয়াত নম্বর 74 এখানে যে দোয়া আছে সে দোয়াটি বিশেষ করে পাঠ করবেন। আর নিজে কাউকে যদি মনে করেন যে সব দিক থেকে তিনি ভালো, আসলে দিনদারিতার দিক থেকেও তিনি ভালো, এরকম মানুষ পাওয়া যায় না, এবং সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন আল্লাহর কাছে। 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারার দোয়া পড়বেন। ইস্তেখারার নামাজের নিয়ম লিখে দিলে আমাদের একটা ভিডিও আছে, সার্চ করলে পাবেন। ইস্তেখারার নিয়ম আপনি জেনে ইস্তেখারা সালাত আদায় করবেন এবং আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করুন, বা সেটাই আপনার করণীয়। এর বেশি আপনার কোনো কিছু করণীয় নাই। দুনিয়ার কোনো কিছু নিজে ভালো মনে করে সেটাকে পাওয়ার জন্য খুব বেশি লড়াইতে হয়ে যাবে, বিশেষ করে এই জাতীয় ইস্যুতে, এটা আমাদের জন্য রিস্কি।
সিরাজুল ইসলাম এর থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক, ছেলে হওয়ার সমাবেশে হিসাবে ছেলের নাম, অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন, আগে থেকে ঠিক করে রাখলেন, কোনো অসুবিধা নেই। সোহেল হোসেন আপনি লিখেছেন, প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি? চোখের জেনা অত্যন্ত ভয়াবহ। আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহতা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন। আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে। ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলো থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফলো করতে হবে, সেগুলো থেকে সকল পোস্ট যেন না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে, এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন। কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন, যাবেই না সেই সোশ্যাল মিডিয়াতে। ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরও খারাপ জিনিস আসে, এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব। আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে। আর ইমানদার, নেককার, আল্লাহওয়ালা, আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে। আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে, আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে। এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আঁচ করি না। সোহবতের মাধ্যমে, নেককারের মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুনাহ থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাআলার কাছেও আশ্রয় চাইবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। সব ধরনের ফিতনা থেকে আল্লাহ তার কাছ থেকে পানা চাইবো। শিশির ভেজা ঘাস আইডি থেকে আপনি লিখেছেন, সবসময় কি মাথায় কাপড় দিতে হবে? না, সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন, এমনটি মোটেও আবশ্যক নয়। আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না, শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন, মাথার কাপড়কে আরও টেনে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন। আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা, ভাই, বোন বা আপনার মহিলারা, তারপর আপনার ছেলে, মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে, এমনটা আবশ্যক নয়। তবে হ্যাঁ, আপনি ফিতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে, অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে, ধরুন শ্বশুর আছেন, আপনার বড় ভাই আছেন, বড় সন্তান, ছেলে সন্তান আছেন, তাদের সামনে মাথার কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো। কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময়, এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয়, নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মাহরামদের সামনে। এম রহমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? যাবে। বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান, অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি, এটা জায়েজ আছে। কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, অকুল বিমায়ালিক, এবং তোমার সামনে থেকে খাও। তো বাম হাতে পান করা এটা সুন্নাহর খেলাফ একটি কাজ, এটি করা উচিত নয়। ডান হাতে যথাসম্ভব পান করা উচিত। কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে, বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি, আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায়, গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায়, সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি। সেটা আমাদের জন্য অধিকতর সুন্নাহর নিকটবর্তী এবং ভালো। কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন, তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনাহ হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই, সেটাও করা যেতে পারে। অনেক ওলামা ইকরাম সেই পরামর্শ দিয়ে থাকেন। আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা ফি সানাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো উলামা ইকরাম জায়েজ বলেছেন, কিন্তু
নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী। এরপরে নাজিফা নুজহাত বোন, আপনি জানতে চেয়েছেন নিয়মিত সাদা স্রাব যায়, নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি, প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে, প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয়, এক্ষেত্রে করণীয় কি? বোন নুজহাত, দেখুন, যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার অজু করে সালাত আদায় করেন, তাতে আপনার সালাত হয়ে যাবে। কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে, তাহলে ইনশাআল্লাহ ওই কাপড় 5 ওয়াক্ত সালাতের জন্য 5টা কাপড় পরিবর্তন করা আপনার জন্য আবশ্যক নয়। যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকুকে ধুয়ে আপনি দিয়ে দিলেন, পরবর্তী সালাতের আগে আগে সেটা শুকিয়ে গেল, তাহলেও সমস্যার সমাধান হতে